অনেক ব্যাপক, কিন্তু বিশেষত কি কি বিষয়গুলি আমরা রপ্ত করলে, কোন কোন বিষয়গুলিকে আমরা আয়ত্তে নিয়ে আসলে, কোন কোন বিষয়গুলির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করলে, লক্ষ্য করলে আমাদের বাস্তব জীবনে দুনিয়ার এই চলাফেরার ক্ষেত্রে আমরা শান্তিময় জীবন লাভ করব, এটাই আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনায় তুলে ধরবো। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা, মাহে রমজান আসলে সাধারণত বিশেষ করে মুসলমানদের জীবনের একটা নিয়মানুবর্তিতা চলে আসে এবং আশাটাই শৃঙ্খলা চলে আসে, শৃঙ্খলা নিয়ম নীতির উপর জীবন চলে, আমাদের জীবন পদ্ধতি পরিচালিত হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে এসে ধরা যাক যে আমরা যেমন নামাজ একে টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হুকুম বা বিধান রেখেছেন, আমরা আমল করে যাচ্ছি। একই সময় তারাবির অতিরিক্ত মাহে রমজানে একটু বিধান রেখেছেন, এটার উপরে মুসলমান জাতি সমহারে সারা পৃথিবীতে একযোগে এক সময় আমল করে যাচ্ছে। এটা শৃঙ্খলার একটি বিশেষ প্রক্রিয়া বা বিশেষ মাধ্যম। এমনিভাবে একই সময় আমরা আহার গ্রহণ করছি, একই সময় আমরা সাহারি গ্রহণ করছি, একই সময় আমরা ইফতার গ্রহণ করছি, একই সময় আমরা রাতের খাবার খাচ্ছি। এই যে সামগ্রিক বিষয়গুলি নির্দিষ্ট সময়ে থাকার কারণে আমাদের জীবনে শান্তির ছোঁয়া পাওয়ার একটা বিশেষ সুযোগ হয়ে যায় মাহে রমজানে। মুসলমান জাতি যদি এটা লক্ষ্য করে, আমরা যারা মুসলমানগণ আছি, যে মাহে রমজানে আমি আমার জীবনের মধ্যে একটা নিয়মানুবর্তিতা নিয়ে আসব, মাহে রমজানে আমি আমার জীবনকে শৃঙ্খলাবদ্ধ ভাবে গড়ে তোলার জন্য সচেষ্ট হব, বদ্ধপরিকর হব, তাহলে তার জন্য এটা মহাসুযোগ, একটি মহাসুযোগ হিসেবে। এই যে প্রশিক্ষণটি পাচ্ছি আমরা, একই সময় খাদ্য গ্রহণ এবং একটা নির্ধারিত সময়, এখন তো বেশ লম্বা সময়, প্রায় 15 থেকে 16 ঘন্টা। এই লম্বা সময়টি একেবারে নিয়মাবর্তিতার সাথে খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা, একই সময় ইফতার করে, যেটা খুব সুন্দর বলছে। তো এটা কিন্তু একটা প্রশিক্ষণ, আমাদের যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ। মানে প্রশিক্ষণ হিসাবে আমরা নিলে, এটা তো ইসলামের দৃষ্টিকোণ থেকে শুধু নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও যদি আমরা দেখি যে একই সময় খাবার গ্রহণ, একই সময় খাবার বর্জন, একই সময় তার চলা, একই সময় আহার, একই সময় নিদ্রা, একই সময় তার শৃঙ্খলা মেইনটেইন করা, তাহলে সুস্থতার জন্য একজন মানুষের মাহে রমজান অন্যতম একটা বড় নিয়ামত। যে এই রমজানে কেউ যদি ইচ্ছা করে যে আমি এই রমজানে আমার জীবনের অতীতের বিশৃঙ্খলাগুলোকে, অনিয়মগুলোকে নিয়মে পরিবর্তন করে ফেলবো, সৌন্দর্যতায় নিয়ে আসব, এবং এতে করে আমি যেন আমার জীবনটা সুস্থ পাই। সুস্থতা হচ্ছে অনেক বড় নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে 5টি জিনিস ধূলিসাৎ হয়ে যাওয়ার পূর্বে, হারিয়ে যাওয়ার পূর্বে, শেষ হয়ে যাওয়ার পূর্বে তার কদর করো, গনিমত করো, মনে করো, মূল্যায়ন করো। এর মধ্যে একটা হচ্ছে সুস্থতা। মানব জীবনে আমরা যাই কিছু করি, চাকরি করি, নকরি করি, উপার্জনের যত মাধ্যম আছে, পরিশ্রমের যত বিষয় আছে, সবগুলির পিছনে একটি মৌলিক জিনিস কাজ করে, সেটা হচ্ছে আপনার শান্তি এবং সুস্থতা। পাশাপাশি আমি যখন শান্তি আমার ভিতরে আসবে, আমার প্রতিবেশী, আমার পরিবেশ, আমার চারপাশ, এটাও যেন, এই জায়গাতেও যেন শান্তি বজায় থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাকে ভূমিকা পালন করতে। আমি খুবই সুন্দর বলছিলাম, এই জায়গাটায় আসছি একটি বিরতির পর। প্রিয় দর্শক, একটি বিরতি নেব, বিরতির পর আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সাস স্টিল মাহে রমজান, ঢাকা ও পার্শ্ববর্তী স্থানের সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা 6:46 এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4টায়। পবিত্র রমজান মাসে এই দৃশ্য সবার ঘরে ঘরে, তবে তার আয়োজন দেখে মনে হচ্ছে পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন সে। আমার মায়ের শিক্ষা, এই অ্যাপ্রন গ্লাভস আমার শরীরকে আগুনের তাপ থেকে রক্ষা করে। এই রুহ আফজা পুরো রমজান মাস জুড়ে আমাদের পরিবারের খাদ্য ঘাটতি পূরণ করে। আমার পরিবারের ইফতারিতে ও সাহরিতে আছে রুহ আফজা, আপনার আছে তো? এই রুহ আফজা আপনাকে দেবে সারাদিনের ক্লান্তি, অবসাদ, পানি ঘাটতির নিশ্চিত মুক্তি। রুহ আফজা, রমজানের পবিত্র পানীয়। শোনো, সন্ধ্যায় আমাদের সাথে ইফতার করো। আসো আসো, আমার ইফতারটা বাসে লয়ে যাই, আমার বইনের রোজা। হ্যালো ভাবি, আমার একটা প্ল্যান আছে। অবশ্যই সম্ভব। হ্যাঁ, প্রতিদিনই সম্ভব। পরস্পরের পাশে থেকে আমরাই পারি পবিত্র রমজানকে আরো সার্থক করে তুলতে। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি।
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। এমনই 36 প্রকার ফলমূল ঔষধি উদ্ভিদ দিয়ে তৈরি হয় রূহ আফজা। পুরো রমজান জুড়ে আপনার ইফতারে, তারাবি নামাজের আগে এবং পরে এবং সেহরিতে রূহ আফজা পান করুন। রমজানের পবিত্র পানীয় রূহ আফজা। সুধী দর্শক, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আলোচনা শুনছিলাম আমাদের আজকের আলোচকের কাছ থেকে। আপনি যেটা বলছিলেন যে সর্বপ্রথম হলো সুস্থতা। প্রথমে যদি আমি সুস্থ থাকি, আমি শান্তি আমার মাঝে থাকবে, পরিবেশের জন্য আমি শান্ত এবং শান্তিময় হয়ে উঠব। যখন একজন ব্যক্তি নিজে শান্তির ছোঁয়া পায়, শান্তময় হয়ে ওঠে, তখন তার থেকে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, গোটা পৃথিবী শান্তি নিতে পারে বা শৃঙ্খলা গ্রহণ করতে পারে, শৃঙ্খলার পরামর্শ পেতে পারে। আমি যদি অশান্তিতে থাকি, আমার জীবনটা যদি অনিয়মের আমি যদি বিশৃঙ্খল জীবন যাপন করি, তাহলে আমার থেকে আমার পরিবারের লোকরাও শৃঙ্খলা বোধ শিখবে না, সমাজের লোকরা শৃঙ্খলা বোধ জানবে না। এই জন্য প্রতিটি মানুষের জন্যই অন্তত পক্ষে মাহে রমজানকে নিজের জীবনকে শৃঙ্খলাবদ্ধভাবে গড়ে তোলার জন্য সে নিয়ামত হিসাবে নেওয়া উচিত। বিশেষ করে সুস্থতার যে বিষয়টি, একটি হচ্ছে মানুষের শারীরিক সুস্থতা, আরেকটি হচ্ছে অন্যরকম সুস্থতা, সেটা হচ্ছে সামাজিক সুস্থতা। মানুষ যখন নিজে সুস্থ থাকবে, তার মাথা থেকে, মেধা থেকে, থিঙ্ক থেকে, চিন্তা থেকে সুস্থ বিষয়গুলির বহিঃপ্রকাশ ঘটবে, বিকাশ ঘটবে। সে সুস্থ চিন্তা করবে। আমরা যেটা বলি না যে সুস্থ চিন্তা, যখন সে সুস্থ থাকবে, চিন্তার বহিঃপ্রকাশ মধ্যে আপনার সুস্থতার বহিঃপ্রকাশ আসবে, তখন মানুষ তার থেকে উপকৃত হবে। একটা সুন্দর থিঙ্ক সে দিবে যে আমরা এভাবে এভাবে চললে, এটা করলে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার বিষয়গুলি প্রকাশ, সম্প্রীতি, এই বিষয়গুলি তখন উঠে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে মাহে রমজানের শান্তি শৃঙ্খলার মৌলিক একটি বিষয়, যেটা আমরা সুস্থতাকে ধরেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন যে সুস্থতাকে গনিমত মনে করার জন্য বারবারই তিনি সাহাবায়ে কেরামদেরকে তাগিদ দিয়ে যাচ্ছিলেন। আমরা একটি অত্যন্ত সহিহ এবং গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ হাদিস পেশ করতে পারি। সুস্থতাকে কিভাবে আমরা নিব, আল্লাহ নবী কিভাবে নিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে কিভাবে সুস্থতার প্রতি গুরুত্ব আরোপের জন্য পরামর্শ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস শেষ হয়ে যাওয়ার পূর্বে তোমরা 5টি জিনিসের গুরুত্ব দাও। তার প্রথমটি হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, আর দ্বিতীয় স্টেজে যেটা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, যে তুমি রোগাক্রান্ত হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাকে, তোমার সিহহাতকে, তোমার শারীরিক সুস্থতাকে তুমি গনিমত মনে করো, নিয়ামত মনে করো, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা স্পেশাল দান মনে করে একে ব্যবহার করার চেষ্টা করো। তো এই সুস্থতাকে যুগ যুগ ধরে, দীর্ঘ সময় ধরে ধরে রাখার জন্য প্রতি 11 মাস পরে আমরা একটা আপনার মাহে রমজান পাই। এই মাহে রমজানে যদি আমি সুস্থতার প্রশিক্ষণ গ্রহণ করতে চাই, তাহলে এই রমজান আমার জন্য বিশেষ সহায়ক, বিশেষ সহযোগী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আহার এবং নিদ্রার ক্ষেত্রেও যখন একজন মানুষ নিয়মের ভিতরে চলে আসবে, শৃঙ্খলার ভিতরে চলে আসবে, তখন তার জীবনটা সুন্দর দাঁড়াবে, তার জীবনটা শৃঙ্খলাময় হয়ে যাবে। আমরা অনেক সময় এই যে আজকে আহার গ্রহণ করতেছি 2টা বাজে, এরপর দিন করতেছি 3টা বাজে, তারপর দিন করতেছি 4টা বাজে, আরেক দিন করতেছি 1টা বাজে। শৃঙ্খলার যে ব্যত্যয় ঘটলো, এর মাধ্যমে কিন্তু আমি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম। এবং আমার থেকে আমার পরিবার, আমার জেনারেশন, আমার সমাজ, এখানে যে জিনিসটা শেখা দরকার ছিল যে আমি অমুক ব্যক্তি বা তিনি আমার গুরুজন, কর্মজীবনে তিনি আমার উপরের লেভেলের, উপরের স্টেজের বা স্তরের, তার থেকে দেখে মানুষ নিচের লেভেলের লোকেরা শিখে, 2 জেনারেশন যারা আছে তারা শিখে। এখন আমি যদি এই আহার এবং নিদ্রা, চলাফেরা ইত্যাদির ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে, জীবন যাপন পদ্ধতির সকল ক্ষেত্রে যদি আমি শৃঙ্খলার ঘটাই বা একটি নিয়ম শৃঙ্খলার অনুসরণ আওতায় না করি, তাহলে কিন্তু অন্যরা আমার থেকে এই বিষয়টি শিখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহে রমজানে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কোরআন কারীমের তেলাওয়াত শুনাইতেন। আমরা জানি যে ঠিক তিনি নির্দিষ্ট একটি সময় আসতেন, এসে নির্দিষ্ট সময়ের জন্যই তিনি তেলাওয়াত
পরে আল্লাহ রসুলকে শোনাইতেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরিল আমিনকে শোনাইতেন। তো এখানেও দেখা যায় যে স্পেশাল ফেরেশতার মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মাহকে এই শিক্ষাটা দিয়েছেন যে তোমরা তেলাওয়াত করো, নির্দিষ্ট সময়ে করো, ইবাদত করো, নির্দিষ্ট সময়ে করো, জিকির করো, নির্দিষ্ট সময়ে করো। মাহে রমজান ইবাদতের মাস, ভরপুর ইবাদত আমাদের জন্য রমজানে নির্ধারণ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অন্যান্য সময় থেকে একটু ব্যতিক্রম আমল করেছেন। আমলগুলি বিস্তৃতি অনেক বেশি, ব্যাপকতা অনেক বেশি, জিকির বেশি করেছেন, তেলাওয়াত বেশি করেছেন, দ্বীনি তালিম বেশি দিয়েছেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে বসে বিভিন্ন বিষয়ের আলোচনাও তিনি করেছেন। আবার মাঝে মাঝে তাদেরকে একটু অবসর কাটানোর সময় দিয়েছেন যে ওই সময় তারা ব্যক্তিগত আমল করবে, জিকির করবে, তাকওয়া এবং তোহারাত অর্জনের জন্য। মাহে রমজানে সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল ব্যস্ত থাকতেন, আবার একাকিও তিনি ব্যস্ত থাকতেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও তিনি তিলাওয়াত শোনা এবং শোনানো দুইটার কাজে ব্যস্ত থাকতেন। প্রতিটি বিষয়ে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ সুতায় তার মাহে রমজানের সময়টাকে গেঁথে দিয়েছেন এবং সময়গুলিকে নির্দিষ্ট একটি নির্ধারিত ফ্রেমের মধ্যে রাসূল কি করবেন কি করবেন না, কখন সাহাবীদের সাথে তিনি সময় দিবেন, কখন তিনি কোরআন তেলাওয়াত করবেন, কখন জিকির করবেন, সবকিছু একটা নির্ধারিত ফ্রেমের ভিতরে তিনি নিয়ে এসেছিলেন। তো এটা আমরা মাহে রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে দেখে নিতে পারি, নিজেদের বাস্তব জীবনে বা তা প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং করা এটা আমাদের দরকার। রমজানের দাবি। চমৎকার একটি বিষয় নিয়ে আপনি কথা বলছেন, আমি ফিরে আসছি আপনার আলোচনায়। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতির পর আবারও আমরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সাস স্টিল মাহে রমজান, ঢাকা ও পার্শ্ববর্তী স্থানের সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা 6:46 এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4টায়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। এমনই 36 প্রকার ফলমূল ঔষধি উদ্ভিদ দিয়ে তৈরি হয় রূহ আফজা। পুরো রমজান জুড়ে আপনার ইফতারে, তারাবি নামাজের আগে এবং পরে এবং সেহরিতে রূহ আফজা পান করুন। রমজানের পবিত্র পানীয় রূহ আফজা। পবিত্র রমজান মাসে এই দৃশ্য সবার ঘরে ঘরে, তবে তার আয়োজন দেখে মনে হচ্ছে পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন সে। আমার মায়ের শিক্ষা, এই অ্যাপ্রন গ্লাভস আমার শরীরকে আগুনের তাপ থেকে রক্ষা করে। এই রূহ আফজা পুরো রমজান মাস জুড়ে আমাদের পরিবারের খাদ্য ঘাটতি পূরণ করে। আমার পরিবারের ইফতারিতে ও সাহরিতে আছে রূহ আফজা। আপনার আছে তো? এই রূহ আফজা আপনাকে দেবে সারাদিনের ক্লান্তি, অবসাদ, পানি ঘাটতির নিশ্চিত মুক্তি। রূহ আফজা, রমজানের পবিত্র পানীয়। শোনো, সন্ধ্যায় আমাদের সাথে ইফতার করুন। আসো আসো, আমার ইফতারটা বাসায় লয়ে যাই, আমার বোনের রোজা। হ্যালো ভাবি, আমার একটা প্ল্যান আছে। অবশ্যই সম্ভব। হ্যাঁ, প্রতিদিনই সম্ভব। পরস্পরের পাশে থেকে আমরাই পারি পবিত্র রমজানকে আরো সার্থক করে তুলতে। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। এমনই 36 প্রকার ফলমূল ঔষধি উদ্ভিদ দিয়ে তৈরি হয় রূহ আফজা। পুরো রমজান জুড়ে আপনার ইফতারে, তারাবি নামাজের আগে এবং পরে এবং সেহরিতে রূহ আফজা পান করুন। রমজানের পবিত্র পানীয় রূহ আফজা। সুধী দর্শক, ফিরে এলাম হামদর্দ রমজান প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম শান্তি ও শৃঙ্খলা শিক্ষায় মাহে রমজানের ভূমিকা নিয়ে আমাদের আজকের আলোচকের সাথে। আপনি যেটা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হিসেবেও রাসূল রমজানে যেরকম একটি ফ্রেমবদ্ধ জীবন যাপন করেছেন, একটা শৃঙ্খলা মেনে জীবন যাপন করেছেন, আমাদের উচিত আমাদের রমজানের যে গোটা জীবন তো অবশ্যই, অন্তত রমজানে যে সময়টা আমরা অতিক্রম করি এই সময়টুকু নির্ধারিত একটা শৃঙ্খলা মেনে জীবন যাপন পদ্ধতি পরিচালনা করা। রমজানের বাহিরের সময়টুকুতে
বাকি 11 মাসে আমরা চলতে ফিরতে অনেক সময় গুরুত্ব আরোপ কম দেই, যে আমার চোখ কোন দিকে যাচ্ছে, হাত কোন দিকে যাচ্ছে, জবান কোন দিকে যাচ্ছে, পা কোন দিকে যাচ্ছে, আমার আজকের কর্মের এই ভূমিকাটা আদৌ শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের সিয়াম হচ্ছে মূল ইবাদত। এই ইবাদতটা কবুলের জন্য স্পেশালি সাধারণ সময়ের থেকে নিজেদেরকে বেশি সচেতন হতে বলেছেন, কর্মের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আহারের ক্ষেত্রে, দৃষ্টির ক্ষেত্রে, বচনের ক্ষেত্রে, আপনার কথা বলার ক্ষেত্রে। যেমন আমার জবান যে কোনো দিকে চালানো যাবে না, যে কোনো বিষয়ে কথা বলা যাবে না, মিথ্যা থেকে জবানকে হেফাজত করতে হবে, গীবত থেকে জবানকে হেফাজত করতে হবে, হিংসা থেকে নিজের মনকে পুত ও পবিত্র রাখতে হবে, যে কোনো ব্যক্তিকে গালমন্দ দেওয়ার থেকে আমার জবানকে হেফাজত করতে হবে, যে কোনো কথা বলা যাবে না যার দ্বারা অপর মুসলমান অথবা যে কোনো মানব, যে কোনো ইনসান কষ্ট পায়। তাহলে দেখা যাচ্ছে মাহে রমজানে আমরা এখানে একটা শৃঙ্খলা শিখে গেলাম যে আমার জবান যে কোনো কিছু বলতে পারবে না, কারণ হচ্ছে আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের সিয়ামের ব্যত্যয় ঘটবে যদি আমার জবানের ক্ষেত্রে এসে ব্যত্যয় ঘটে। আর ফেরেশতা তো আছে, যে কোনো বিষয় আল্লাহ পাকের কাছে সে তো জানিয়ে দিবেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা তো বডিগার্ড আমাদেরকে দিয়েই দিয়েছেন। এরপরে আমরা তো জানি জবান হেফাজত মানে হচ্ছে আল্লাহর নবী যে ব্যক্তি জবানকে হেফাজত করবে তিনি ঘোষণা দিয়েছেন আমি তার জান্নাতের, তার বেহেশতের জিম্মাদারি নিয়ে নিই। এবং পাশাপাশি আরেকটি বিষয় আমি সংযোগ করছি আপনার সাথে, জবান হেফাজতের সাথে শান্তির একটি বিষয় কিন্তু ওতপ্রোত জড়িত। আল্লাহ রাসূল বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পেয়ে যায়। অর্থাৎ আমার বাক্য বাণের দ্বারা, আমার বাক্যে জর্জরিত হয়ে যদি সমাজের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় এবং কেউ কষ্ট পায় তাহলে কিন্তু আমি দায়ী হব। আর এমন বাক্য না বলাটাই হলো মুক্তি। মুক্তি, হ্যাঁ, মান সামাতা নাজা। এবং শান্তির মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তি, ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি। এগুলো একটা জবান। তেমনি ভাবে আমরা দৃষ্টির ক্ষেত্রেও নিজেদের দৃষ্টিকে অন্যান্য সময় যে কোনো জায়গায় নিক্ষেপ করা যায়, কিন্তু কোরআনে কারিমে আয়াতে কারিমা আছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক বিষয় চিন্তা করা থেকে, অনর্থক জিনিসের দিকে দৃষ্টিপাত করা থেকে, অনর্থক বিষয়ের প্রতি আমাকে লিপ্ত করা থেকে বেঁচে থাকার নির্দেশ তো সব সময়ের জন্যই আছে, কিন্তু স্পেশালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে আমি আমার রোজাকে, আমি আমার সওম বা সিয়ামকে যদি স্বচ্ছ রাখতে চাই, কবুলিয়তের পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে আমার দুই চক্ষুকে হেফাজত করতে হবে। এই দুই চোখ দিয়ে যে কোনো জায়গায় আমি দৃষ্টিপাত করতে পারবো না। রমজানে যেটা দেখি যে আমাদের কিন্তু মুখ আছে, পিপাসার্ত বা খিদা লেগেছে, খাদ্যের জন্য আমার মন, আমার শরীর চাচ্ছে, প্রচন্ড ভাবে চাচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না। কেন? আল্লাহর আইনকে, আল্লাহ যেটা বলেছেন সেটাকে আমি ফলো করছি। তো এই যে একটা শৃঙ্খলার শিক্ষা এখান থেকে কিন্তু আমরা গ্রহণ করতে পারি। হ্যাঁ, দৃষ্টির ক্ষেত্রে আমরা এই শৃঙ্খলাটাকে নিতে পারি। তেমনি ভাবে আমাদের আহারের ক্ষেত্রে শান্তি তো আসে, মানুষ অনেক প্রক্রিয়ায় শান্তি গ্রহণ করে, এর অন্যতম একটি হচ্ছে আহার গ্রহণ করা, খাদ্য গ্রহণ করে একজন মানুষ তার খিদা নিবারণ করে, আত্মতৃপ্তি বোধ করে এবং সে তার শান্তি অনুভব করে। এটা অন্যতম মাধ্যমে বলা যেতে পারে খাদ্য গ্রহণ, আর কি, খাবারের মাধ্যমে। কিন্তু এখানে এসে মাহে রমজানে আমি যে কোনো খাবার গ্রহণ করতে পারি না, এবং অনুমতিও আল্লাহ পাকের পক্ষ থেকে নেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও একটি বাইন্ডিংস দিয়ে দিয়েছেন যে মাহে রমজানে রোজা রাখবে তো তোমার খাবারের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, হালাল খাবার হতে হবে, তোমার আহারের মধ্যে কোন রকমের হারামের মিশ্রণ থাকা যাবে না। এবং আমরা জানি যে রাসূলের বিখ্যাত হাদিস রয়েছে হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত, এবং কোথাও বলা হয়েছে অন্যতম শর্ত। রমজানের সিয়াম যখন সহি হয়ে যাবে, শান্তি আমার মাঝে বিরাজ করবে। আর এই সিয়াম সহি হওয়ার জন্য, কবুলিয়াতের পর্যায়ে পৌঁছার জন্য আমাকে হালাল ভক্ষণ করা শর্ত। রমজান দোয়ার মাস, আমাকে দোয়া কবুলের জন্য হাদিসে পাকে আছে যে হালাল ভক্ষণ করতে হবে। হারাম আহার গ্রহণকারী ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। রমজানের যত আপনার এই যে শান্তি নিয়ে আমরা আজকে যে সূচিতে আলোচনা করছি, এটার পিছনে একটি লক্ষ্য হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত, পরকালীন মুক্তি, দুনিয়ার শান্তি। তাহলে এই মাহে রমজানে আমি যদি আমার দোয়াকে আল্লাহ পাকের দরবারে কবুল করিয়ে নিতে চাই, তাহলে আমাকে হালাল ভক্ষণ করতে হবে। হারামের সমস্ত রাস্তাগুলি আমাকে বন্ধ করে দিতে হবে। হারাম উপার্জনের বাকি 11 মাস যে আমাদের বদ অভ্যাস ছিল, এটাকে আমার ছেড়ে দিতে হবে। সুদ বলেন, ঘুষ বলেন, যেটা শরীয়ত অনুমোদন করে না,
ইসলাম স্বীকৃতি দেয় না। এই জাতীয় সকল উপার্জনের রাস্তাগুলিকে আমাদের সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বন্ধ করতে হবে। তাহলেই মাহে রমজানে আমাদের জীবনে মাহে রমজানের যে শিক্ষা ছিল, সঠিক শান্তি এবং শৃঙ্খলা শিক্ষা, সেটা ইনশাআল্লাহ আমাদের জীবনে বাস্তবায়িত হবে। সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম সামাজিক শান্তি ও শৃঙ্খলা বজায়ে মাহে রমজানের শিক্ষা বিষয়টি নিয়ে। আসুন আমরা প্রত্যেকেই এই লগ্নে শপথ গ্রহণ করি, আমাদের সকলের জীবনে যেন শান্তি প্রতিষ্ঠা হয়, সবাই যেন একটি নিয়ম নীতি মেনটেন করে একটা শৃঙ্খলার মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। তাহলেই আমি, আমার চারপাশ, আমার পরিবেশ এবং গোটা সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। এর মাধ্যমেই ইহকালে এবং পরকালে আমরা শান্তিময় জীবন লাভ করতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে অন্য কোনো বিষয় ও অন্য কোনো আলোচকের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।